কিছুদিন আগে এই ইলিশ মাছগুলো চাঁদপুর থেকে আনা হয়েছে। আমার বড় ভাই এনেছে। আমি এই মাছগুলো একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ওই মাছগুলোই আমি নিয়ে নিলাম। এখন আজকে রান্না করব ইলিশ পোলাও। তাই ভাবলাম ইলিশ পোলাওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এত দামি মাছ একটু দামিভাবে রান্না করলে কি হয় বলেন তো দেখি। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি ইলিশ পোলাও রান্না করব, তাই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে কিছু কাজু বাদামও দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে নিয়ে নিলাম আর কিছু পিস নিয়ে নিলাম সাথে, আর মাথাগুলো আমি রেখে দিয়েছি। আর ইলিশ পোলাও রান্না করব যেহেতু মাথা দিলে কিন্তু ভালো লাগে না, তাই মাথাগুলো রেখে দিয়েছি পিস, আর একটি লেজ নিয়ে নিলাম। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই, কিছু আদা রসুন বাটা সামান্য, আর শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া। আমি আর কি অল্প স্বল্প পরিমাণ মতোই আর কি আপনার মশলা এখানে ইউজ করব, যেহেতু ইলিশ মাছ। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার গ্রেভিগুলো। এই গ্রেভিগুলোটা দিলে কিন্তু ইলিশ মাছটা খুব ভালো লাগে। এভাবে অবশ্যই একবার ট্রাই করেন। আমি কিন্তু আবারও বলছি, আপনাদের শেখানোর জন্য রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট যেভাবে আমি রান্না করি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন মাখা জাখা করে নিচ্ছি সুন্দর করে। এই মাখা জাখা করে এখন আমি 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এভাবে করলে একটু মাছগুলো সফটও হয় আর রান্না করতেও ভালো লাগে। আর হাতের কাছে সময় না থাকলে আপনারা সাথে সাথেও বসিয়ে দিতে পারেন। আর এর ওপরে এখন দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর ইলিশ মাছের মধ্যে একটু সর্ষের তেল তো যাই যে কোনো ভাজায় বা তরকারিতে, তাই আর সর্ষের তেলটা দিলে খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা কিছুটা আমি তেলে রেখেছি, ওই তেলেই আমি মাছগুলো এখন ঢেলে দিলাম। আর এখন ওই বলে একটু পানি সামান্য দিয়ে গ্রেভির জন্য একটু ঝোলটাও দিয়ে দেব। এ পর্যায়ে ঝোলটা ফুটে এসেছে আর ইলিশ মাছটা হতে থাক। আর আমি আপনাদের কাছে একটু শেয়ার করি আমি কি শপিং করেছিলাম মেলা থেকে। আমি কিছুদিন আগে স্টল নিয়েছিলাম। ওই স্টল নিয়েছিলাম 3 তলায়, আর 2 তলায় ছিল 3 পিসের স্টল। ওই স্টল থেকে আমি 3 পিস নিয়েছি 3টা। ওই 3 পিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি অনলাইন পেজ থেকে খুব কম কেনাকাটা করি, বেশিরভাগই মার্কেট থেকে কেনা হয়। সেটাই মাঝে মাঝে আপনাদের সামনে একটু নিয়ে আসি, একটু শেয়ার করি এই। আর এই 3 পিসগুলো খুব ভালো, লোন 3 পিস। একটু কাজ করা পারে, 2 সাইডে কাজ আছে, আর কাজ আছে কিছুটা। 2টো 3 পিস নিয়ে নিয়েছি, আর সাথে একটি জমজমের লোনও নিয়ে নিয়েছি। 3 পিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর যদি এই 3 পিসগুলো আপনারা নিতে চান তাহলে আমার বোনের অনলাইন পেজ আছে, আমি নাম মেনশন করে দিব ভিডিওতে। আর পেজের নাম হলো পলি মিনি ফ্যাশন ডিজাইনার। ওইখানে আপনারা নক করলে 3 পিসগুলো আপনারা নিতে পারবেন। আমার কাছে 3 পিসগুলো খুব ভালো লেগেছে। এই পর্যায়ে আমার মাছের রান্নাটাও হয়ে গেছে। এখন এই মাছটা নামিয়ে এখন বসিয়ে দিয়েছি আরেক চুলায় পোলাওর চালটা। এখন ওই মাছের গ্রেভিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। মাছগুলো উঠিয়ে গ্রেভিগুলো দিয়ে এখন দমে দিয়ে দিব 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করি, পরে আবারও ফিরে আসার পর এখানে দিয়ে দিব এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও দমে দিয়ে দেব। আর একটু পরে 5 থেকে আবারও 10 মিনিট পরে আমি মাছগুলো ওপরে সুন্দর করে বিছিয়ে দেব। এ পর্যায়ে হয়ে যাবে আমার ইলিশ পোলাও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর ঘি না দিলে তো পোলাওর মধ্যে ভালো লাগেই না, ফ্লেভারটা আসেই কিন্তু ঘিয়ের ওপরে। এখানে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এখন আবারও ঢেকে দেব
তারপর পরিবেশনের পালা। এখন পরিবেশনের পালা। আর ইলিশ মাছ এই রেসিপিটা এত ভালো লাগে, আমার মেয়েদের অনেক পছন্দ করে। আর এভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।